হো জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। ও আমি রাজকুমার, ও তোমার রাজকুমার। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। রাজকুমারের প্রথম রোম্যান্টিক সং চলে এলো। কেমন লাগলো এই গানটা, এটা নিয়ে কথা হোক এখন এই ভিডিওতে। তো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই আমি একটা বিষয় বলতে চাই যে গানটা কেমন লাগলো, তারপরে আমি ধীরে ধীরে ভিজুয়ালের দিকটাতে আসছি। আগে প্রথমে গানটা কেমন হলো সেটা নিয়ে কথা বলি। আমরা সবাই জানি এই গানটি গেয়েছেন বালাম এবং কোনাল, আর আমরা কথা লিরিক্স লিখতে দেখতে পেয়েছি আসিফ ইকবাল, এবং সুর করেছেন আমাদের কলকাতার আকাশ সেন। অর্থাৎ এই চারজন যারা প্রিয়তমার ও প্রিয়তমা গানটা করেছিলেন। তো রাজকুমার গানটা কেমন হলো? হিমেল আশরাফ ভাই একটা জিনিস বলছিলেন বারবার করে, যে সহজ সরল কথা এবং সহজ সরল সুর, যেটা মানুষের ভীষণ সহজ বোধ্য হবে, বিষয়টা মানুষের সহজে বুঝতে পারবেন, এমন ভাবেই রাজকুমারের গানগুলোকে করা হয়েছে। প্রিয়তমা গানটা ব্লকবাস্টার হওয়ার অন্যতম একটা কারণ কিন্তু ছিল যে সুরটা একটা খুব কমন সুর, খুব সহজ সুর, এবং কথাগুলো খুব সহজ সরল কথা ছিল। তাই রাজকুমারের গানটাও কি তেমন হলো? আমার উত্তর হবে হ্যাঁ, প্রায় তেমনই হলো, প্রায় তেমনই হলো। গানটার বিষয়ে যদি প্রথমেই কথা বলি, গানটার একদম স্টার্টিংটা আমার যেমন লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে হুক পয়েন্টটার লাইনটা যখন আসছে। মানে ও আমি রাজকুমার, এই জায়গাটা ঠিক আগের দুটো লাইন থেকে গানটা একটা আলাদা মোড় নেয়, এবং অন্তরাটা আমরা গাইতে শুনতে পাচ্ছি কোনালজিকে, এবং বালামজি এবং কোনালজি স্বাভাবিকভাবে সাকিব ভাইয়ার লিপে আমরা বালামজির গলা শুনতে পাচ্ছি। আর আমরা এটা একটা বিষয় লাগলো যে কোর্টনি কফিকে আমরা লিপসিং করতে কিন্তু দেখতে পেলাম না। হ্যাঁ, ব্যাপারটায় আসছি আমি একটুখানি, সেটা আমি একটু অন্য পরের দিকে বলছি। এর পরবর্তীতে আমি যেটা বলবো যে গানের সুর কথা দুটোই আমার ভালো লেগেছে। আচ্ছা, গান গাওয়া খুব ভালো হয়েছে, ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে, খুব সহজ সরল অ্যারেঞ্জমেন্ট। এবার যদি আমি আসি ভিজুয়াল, ভাই কি সিনেমাটোগ্রাফি হবে রাজকুমার ছবিতে, একটা গান দেখে আমরা বুঝতে পারছি। অসম্ভব ভালো, অসম্ভব ভালো সিনেমাটোগ্রাফি, অসম্ভব ভালো। আমরা যেরকম অ্যাঙ্গেলের বেশ কিছু ক্যামেরা দেখতে পেলাম, যেভাবে করা হয়েছে, স্বাভাবিক যিনি ডিওপি হিসেবে কাজ করেছেন তিনি এর আগে বিশাল বড় বড় কিছু প্রজেক্ট করেছেন, আমরা সবাই জানি। তো সেখান থেকে দাঁড়িয়ে তার প্রতি একটা আস্থা ছিল। যেভাবে মার্কেটের জায়গাটা দেখানো হচ্ছে, যেভাবে কোর্টনি কফির সঙ্গে সাকিব ভাইয়ার পুরোটাই একটা ভীষণ সুন্দর, একটা রোম্যান্টিক, একটা ফিল গুড ব্যাপার, একটা প্রচন্ড ভালো একটা আমাদের ফিল করাচ্ছে যে একজন প্রেমিক প্রেমিকার ভালোবাসা, এই বিষয়টা দেখতে খুব ভালো লাগছে। ক্যামেরার কাজ না ভীষণ ভালো হয়েছে। এর পরবর্তী পজিটিভ দিক বলি আমি, এই জুটিটার কেমিস্ট্রিটা দেখতে ভালো লাগছে। এই প্রথমবারের তো আমরা হলিউড নায়িকার সঙ্গে সাকিব ভাইয়াকে অভিনয় করতে দেখতে পাচ্ছি, তো তাদের কেমিস্ট্রিটা খুব ভালো জমেছে। সাকিব ভাইয়াকে দেখতে মারাত্মক লাগছে। কার কেমন লাগছে ভাই জানি না, আমার ক্লিন শেভে সাকিব ভাইয়াকে দেখতে ভালো লেগেছে। অ্যাকচুয়ালি কোনো একজন মানুষ যখন প্রকৃতই সুন্দর হয় না, তার দাড়ি থাক বা না থাক সেটাতে ম্যাটার করে না আমার মনে হয়। তাকে দাড়িতেও ভালো লাগে, তাকে দাড়ি ছাড়াও ভালো লাগে। আর আমার এই পার্টিকুলার এই গানটাতে রাজকুমার ছবিতে এই ক্লিন শেভের লুকটা ভালো লেগেছে, আমি প্রথম দিন থেকেই বলছি। কোর্টনি কফিকেও দেখতে ভালো লাগছে, তাদের কেমিস্ট্রিটা সুন্দর জমেছে। আচ্ছা, এমন কিছু কিছু লোকেশন আমরা দেখতে পেলাম যে জায়গার কিছু স্টিল ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল। হ্যাঁ, লাইক যে জায়গাটায় বলা হচ্ছিল যে স্পাইডারম্যানের বলো ওটা কি ছিল তোমার, ঠিক বলছি আমি, স্পাইডারম্যানের শুট হচ্ছিল যে জায়গাটা আমেরিকার যে সকল লোকেশনে, তো সেই লোকেশনগুলো আমরা দেখতে পেলাম। বরফের মধ্যে যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্নোফল হচ্ছে, এবং সাকিব ভাইয়া এবং কোর্টনি কফি তারা একসঙ্গে রোম্যান্স করতে করতে যাচ্ছেন, সেই জায়গাগুলো ভীষণ সুন্দর দেখতে লাগছে, তাদের কস্টিউম খুব ভালো হয়েছে। হ্যাঁ, এবার যদি আমি একটাই নেগেটিভ দিক বলি, সেটা হচ্ছে যেমন আমরা সাকিব ভাইয়াকে গানটা গাইতে শুনতে পেলাম, মানে সাকিব ভাইয়া লিপসিং করলেন গানটার মধ্যে, এখানে যদি কোর্টনি কফিকেও আমরা লিপসিংটা করতে দেখতে পেতাম তাহলে ভালো লাগতো, ব্যাপারটা আরো জমতো। কেন বলি, এখানে গোটা গানটা জুড়ে সাকিব ভাইয়া একা গেয়ে যাচ্ছেন, তিনি প্রেমিক হিসেবে গেয়ে যাচ্ছেন, কিন্তু তার সঙ্গে যিনি প্রেমিকা হিসেবে আছেন তার লিপসিং নেই। এইটা একটা দেখতে না কেমন যেন একটা লাগলো। হ্যাঁ, তো অল ওভার এই গানটা প্রিয়তমার রেকর্ডকে ছাপাতে পারে কিনা এখন সেটাই একটা দেখার বিষয়। বাট এটা একটা প্রচন্ড ভালো, আমি বলতে পারি একটা ফিল গুড গান। এটা আমাকে একটা খুব ভালো ফিল দিল। এই গানটা
চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যে তোমাদের জন্য কভার সং করার, দেখা যাক আমি কতটা পারি। তোমাদের কেমন লাগলো রাজকুমারের প্রথম রোম্যান্টিক সং সেটা অবশ্যই কমেন্ট করো। আর যেটা বলতেই হবে, প্রশংসা চলে যাওয়ার আগে করতেই হবে, ভাই জবরদস্ত কিছু লোকেশন দেখবো আমরা রাজকুমার ছবিতে, এটা আমরা বুঝতে পারছি। এর আগে কোনো বাংলা ছবিতে সত্যি এরকম লোকেশনে শুট হয়নি, এক প্রথম গানেই আমরা যেটা ফিল করতে পারছি, ফ্যান্টাস্টিক লাগছে। অল ওভার এই গানটাকে আমি 10-এর মধ্যে 8.5 দিলাম, 8.5। টাটা।